তো এই টার্নিং পয়েন্টটা কিন্তু কখনোই আসবে না যতক্ষণ না পর্যন্ত ফ্রেন্ড বা ফ্যামিলি বা রিলেটিভ যখন জিজ্ঞেস করবে যে এই কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রাখছো কেন, দাঁড়িয়ে কেমন দেখা যায়, এই কথাটা যতক্ষণ না পর্যন্ত আমি ওন করতে পারবো, একজন মুসলিম হিসেবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে প্রাউড হব, হুম, হুম। ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমার টার্নিং পয়েন্ট আসতেছে না, মিসিং। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি যখন আমার ফ্রেন্ডকে বলবো যে দোস্ত এটা তো আসলে দিস আর সুন্নাহ, এবং তা অনলি সুন্নাহ যেটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো, আর বাকি কোনো সুন্নাহ মেসওয়াক কাতর এগুলো তো আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো না, দিস দ্য অনলি সুন্নাহ যেটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তুই এরকম আর কোনো সুন্নার খোঁজ পেলে আমাকে দিস, তো এটা তো দোস্ত আমি কাটতে চাই না, এটা আমি রাখতেই চাই। হুম। আই লাভ দিস, দিস দ্য সুন্নাহ। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু কিপ দিস, তাই আমি এটা রাখি, আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। এইটা যখন আমি বলতে পারবো আমার ফ্রেন্ডকে, আমার ফ্যামিলিকে বুঝায় সুন্দর হিকমতের সাথে, তখন মনে হয় আমাদের টার্নিং পয়েন্ট আসতে পারে। এন্ড এইটা আসলে ওন আপ করতে হবে আমাদেরকে, হুম। না হলে টার্নিং পয়েন্ট